আপনারা জানেন যে কক্সবাজার জেলায় রোহিঙ্গাদেরকে থাকার জন্য যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই কক্সবাজার জেলার ঈদগাহ একটি নতুন উপজেলা, সেখানে ঈদগাহ ইউনিয়নে 340 জনের মতন রোহিঙ্গা ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে নিউজ হওয়ার পরে আজকে রিট পিটিশনার সহ অসংখ্য স্থানীয় নাগরিকগণ সব জায়গায় আবেদন দিয়েছে। আবেদনের পরে একটি তদন্ত কমিটি হয় উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে। সেখানে স্পেসিফিক নাম, পিতার নাম মেনশন করে 40 জন ভোটার তালিকা খুঁজে পাওয়া গেছে যে এরা রোহিঙ্গা। 350 জনের যাচাই বাছাই সম্পূর্ণ শেষ হয় না, এর ভিতরে 40 জনের পাওয়া গেছে। আমার বক্তব্য হইল যে রোহিঙ্গারা তো ভোটার হওয়ার কোনোভাবেই সুযোগ নাই, কারণ ভোটার তালিকা নাম আসার প্রথম শর্তই হলো বাংলাদেশের নাগরিক হইতে হবে। তো তাদেরকে তো পুনর্বাসনের জন্য এখানে রাখা হয়েছে, এখানে তো ভোটার তালিকা হয় না। আমরা যখন বিভিন্ন জায়গায় আবেদন দিয়েছি তারা কর্ণপাত করে নাই। আরও এই তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের। আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি যে কেন এই রোহিঙ্গাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা বাতিল করার নির্দেশ দেওয়া হবে না, এবং একই সাথে যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকা হয়েছে এই যে জনপ্রতিনিধিদের, অসৎ লোকদের সহযোগিতায়, সেটা যেন একটি রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করা হয়। আজকে আমি রিট পিটিশনটি দায়ের করলে এই রিট পিটিশনটি মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এই বিষয়টা, এই রিট পিটিশনটি ফর অর্ডারের জন্য রেখেছেন আগামীকালকে শুনানি হবে। আমি মনে করি এই রোহিঙ্গায় ইস্যু অত্যন্ত মারাত্মক, তারা কোনোভাবেই আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয়। আদালত সব কিছু শোনার পরে ন্যায় বিচার আদেশ দিবে। বাকিদের ব্যাপারে তদন্ত তো এখনো শেষ হয় নাই, কিন্তু এই একটা ইউনিয়নে যদি 350 জন এলিগেশন হয় পুরা কক্সবাজার জেলায়